নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ঘোষ স্মার্ট কিচেন। ঘোষ স্মার্ট কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করে দেখাবো অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। তো চলুন রেসিপিটা কীভাবে তৈরি করব দেখে নেব। তো দেখুন, পটল চিংড়ি আমি তৈরি করে রেখেছি, অনেক সুন্দর হয়েছিল খেতে। একবার হলো বাড়িতে ট্রাই করবেন। তো চিংড়ি মাছ, পেঁয়াজ, রসুন, আদা, আলু, পটল, কাঁচা লঙ্কা আমি এভাবে ছাড়িয়ে নিয়েছি, মাছটাকেও ছাড়িয়ে নিয়েছি। তো চলুন, প্রথমে কড়ায় তেল গরম করে পটল আলুটাকে ভেজে তুলে রাখবো। তো কড়ায় তেল দিয়ে দিলাম, দিয়ে পটল দিয়ে দেবো। একে একে পটল আলু সব ভেজে তুলে নেব। নতুন পুরনো সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। একটা মশলা তৈরি করে নেব, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। তো আমার পটল ভাজা হয়ে গেছে, এবার আলুটাকে ভেজে নেব এই তেলের মধ্যে। বন্ধুরা, ভিডিওটা কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল। চিংড়ি মাছগুলোকেও দিয়ে দিলাম, দিয়ে 2-3 সেকেন্ড ভেজে তুলে নেব। বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ। ওই কড়ার মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম। কেটে রাখা পেঁয়াজ, রসুন থেতো করা দিয়ে দেব। দিয়ে একটু ভাজা ভাজা করে গুঁড়ো মশলা দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও আমার পাশে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল বন্ধুদেরকে। তো দেখুন, একটু ভালো করে কষিয়ে এর মধ্যে বেটে রাখা মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। বেটে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে পটল আলুটাকেও দিয়ে দেবো, অল্প জল দিয়ে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে। ভেজে রাখা আলু আর পটলটাকে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে দেব। দারুণ স্বাদের পটল চিংড়ির রেসিপি, একবার হলেও বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে দেখালাম, ভেজে রাখা চিংড়ি মাছটা দিয়ে দিলাম, জলও দিয়ে দিয়েছিলাম অল্প। আলুটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে পরিবেশন করব। অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি। তো দেখুন, আমার তরকারিটা ফুটছে, একটু পরে নামিয়ে পরিবেশন করব। তো দেখুন, পটল চিংড়ি রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়ে পরিবেশন করব। সকল বন্ধুদেরকে জানাই ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এরকম আরও নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। পটল চিংড়ি নামিয়ে পরিবেশন করলাম, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওপরে একটু ঘি, গরম মশলা দিয়ে পরিবেশন করবেন, টেস্টটা আরও পাল্টে যাবে। সকল বন্ধুদেরকে এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য রেসিপির সঙ্গে দেখা হবে।